আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে অনেক দিন পর আর এক নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে একটা মুরগির বুকের অংশ অর্ধেকটা নিলাম, তারপরে কিছু আলু নিলাম, একটু হলুদ গুঁড়ো, লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নেব সবগুলো একসাথে। একদম সেদ্ধ করে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, একদম সেদ্ধ করে একদম পানিটা শুকিয়ে ফেলবো। তারপরে একটু মিষ্টি কুমড়া নিলাম, মিষ্টি কুমড়া এমনি তারপরে তো মিষ্টি কুমড়াটা ভালো করে গ্রেট করে নিলাম। তারপরে এই তো গোছগুলো ভালো করে একদম ছেড়ে নিয়েছি। তারপরে আলুটা ম্যাশ করে নিয়েছি। তারপরে কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিলাম। তারপরে একটু ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল তাই দিলাম। তারপরে একটু গুঁড়ো মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর আদা রসুন বাটা আর লবণ। ভিউয়ার্স, এখানে হলুদ গুঁড়ো দেইনি, ভুল করে বলে ফেলেছি। তারপরে একটু আটা দিলাম, আমার হাতের কাছে আটা ছিল তাই দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নেব একসাথে সবগুলো। এতেভাবে মিক্স করে ভিউয়ার্স এই তো আর একটা আটা গুলে নেব, একটু আটা, একটু লবণ আর একটু মরিচ দিয়ে পানিতে একটু গুলিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপর একটু গুলিয়ে নেব। এই তো গোলানোর পরে এই তো পানিতে একটু বেটাটা গুলিয়ে নেব। তারপরে ভিউয়ার্স এই তো একটা কন্টেনারের মুখা নিয়ে তারপরে একটু ডোনাটের শেপ দিয়ে দেব। তারপরে ওই মিশ্রণটাতে একটু ভিজিয়ে তারপরে ব্রেড ক্রামের ভিতরে চুবিয়ে ভালো করে এইভাবেই ডোনাটগুলো ভেজে নেব। তারপরে ভিউয়ার্স কিছু ডোনাট ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখবো 1 ঘন্টা রেখে, তারপরে উঠিয়ে তুলে ফেলবো এইভাবে। তারপরে ভিউয়ার্স একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো।